আপনার শিশু কি শ্বাসকষ্ট, হাঁপানি বা দীর্ঘদিনের কাশির সমস্যায় ভুগছে? ডাক্তার কি আপনার শিশুকে ডক্সিবা সিরাপ খেতে বলেছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানব ডক্সিবা সিরাপ কি, কিভাবে কাজ করে এবং কারা খেতে পারবেন, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা। প্রথমে জানব ডক্সিবা সিরাপ কি। ডক্সিবা সিরাপ হলো ডক্সিফাইলিন সমৃদ্ধ একটি ব্রঙ্কোডাইলেটর ওষুধ। এটি শ্বাসনালীর সংকোচন কমাতে সাহায্য করে এবং ফুসফুসের বাতাস চলাচল সহজ করে। যাদের অ্যাজমা, সিওপিডি বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসক এই ঔষধটি প্রেসক্রাইব করে থাকেন। ডক্সিবা সিরাপটি কিভাবে কাজ করে এবার সে সম্পর্কে জানব। যখন শ্বাসনালী সংকুচিত হয়ে যায় তখন বাচ্চারা শ্বাস নিতে কষ্ট পায়। ডক্সিবা শরীরের ভেতরে কাজ করে শ্বাসনালীর পেশিগুলোকে শিথিল করে দেয়, ফলে বাতাস সহজেই ফুসফুসে প্রবেশ করে এবং বের হতে পারে। এ কারণেই রোগীরা শ্বাসকষ্ট, বুকে চাপ অনুভব করা এবং হাঁপানির কিছু উপসর্গ থেকে আরাম পেতে এই সিরাপটি ডাক্তাররা দিয়ে থাকেন। এ কারণেই বাচ্চারা শ্বাসকষ্ট, বুকে চাপ অনুভব করা এবং হাঁপানির কিছু উপসর্গ থেকে আরাম পেতে পারেন। কোন কোন উপসর্গ বা রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন? চিকিৎসকরা সাধারণত অ্যাজমা, সিওপিডি, দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, ব্রঙ্কিয়াল স্পাজম এবং কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কাশি সারাতে এই সিরাপটি দিয়ে থাকেন। ডক্সিবা সিরাপটির ডোজ। ডক্সিবা সিরাপের ডোজ রোগীর বয়স, ওজন এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারণ করা হয়ে থাকে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ডোজ নির্ধারণ করবেন না এবং ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না। ডক্সিবা সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? অন্য সব ওষুধের মতো ডক্সিবা সিরাপেরও সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব লাগা অথবা পেটে অস্বস্তি লাগা এবং ঘুমের সমস্যা এবং কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে। তবে সব বাচ্চাই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনুভব নাও করতে পারেন। ডক্সিবা সিরাপের গুরুত্বপূর্ণ টিপস: নির্ধারিত সময়ে ওষুধটি খান, ডোজ মিস হলে দ্বিগুণ ডোজ খাবেন না, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সম্মানিত ভিউয়ার্স, ডক্সিবা সিরাপ শ্বাসকষ্ট, অ্যাজমা নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ঔষধ, তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। ভিডিওটি উপকারী মনে হলে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।